ওই মুহূর্তটা এখনো মনে করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, বলতে গেলে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে। ওই মুহূর্তে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। আমাকে এই তুলে নিয়ে যাবে, বা রাস্তায় বেরোলাম এই গুলি করবে, নানা রকমের দুশ্চিন্তা নিজের যেমন, পরিবারের মানুষজন, শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারাও অনেক দুশ্চিন্তা করেছে। অনেকে রাস্তা দিয়ে গেলে ভয়ে কথা বলতে ভয় পেত যদি ছবি উঠে যায়। অনেকে ফোনে কথা বলতে ভয় পেত যে নাম্বার ট্র্যাক করে বা নাম্বার চলে আসে। বিভিন্ন ধরনের মানুষের আতঙ্ক ছিল, নিজেরও একটা আতঙ্ক ছিল। তারপর একটা স্বপ্ন ছিল যে দেশটা এবার কিছু একটা পাবে। আমরা যে স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছিলাম, মানুষের যে সমস্যা, সবকিছু মিলাই। কেননা এই আন্দোলনটা তো শুধু শিক্ষার্থীদের আন্দোলন ছিল না, শিক্ষার্থীদের আন্দোলন থেকে ধাপে 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 কিন্তু এটি মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। যে এই রিক্সাওয়ালা রাস্তায় নেমেছে, তার কিন্তু ওই ক্ষোভটা আছে যে আমি আমার ছেলেকে 1 কেজি মাংস এনেকে নিয়ে এনে খাওয়াতে পারি নাই। দিনমজুরদের একটা ক্ষোভ ছিল, যারা পোশাক শ্রমিক তাদের একটা ক্ষোভ ছিল, বিভিন্ন পেশাজীবীদের একটা ক্ষোভ ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা ক্ষোভ ছিল। সব ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা 5 তারিখে যেই লং মার্চ ছিল সেখানে পেয়েছি। আলহামদুলিল্লাহ। একটা শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎ করে পুলিশ প্রশাসনের যারা আছে তারা চড়াও হয়ে গুলিবর্ষণ শুরু করে। তখন আমাদের চোখের সামনে যে নির্মম হত্যাকাণ্ড ঘটে যায় সেটি হচ্ছে আবু সাঈদ। আমরা ঠিক পেছনেই ছিলাম, আমার পাশেই ছিল ইমরান, আরও আমাদের অনেক ছোট ভাই ব্রাদার ছিল, শাকিল ছিল। সত্যিকার অর্থে আমাদের মধ্যে যে ধারণাটা ছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা, সেখানে আমাদের জীবনটাকে আমরা তুচ্ছ করে দেখছি। এবং এই জাতিগত যে মুক্তির বার্তা, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মুভমেন্ট করেছি। ভয় ভেতরে কাজ করেছিল, কিন্তু সব সময় এইটাই শক্তি ছিল যে আমাদের পাশে 18 কোটি জনতা রয়েছে, তারা আমাদের দিকে চেয়ে আছে। আমরা যদি পেছনে ফিরে আসি তাহলে এই স্বাধীনতা, এই অবরুদ্ধ কারাগার থেকে জাতি মুক্তি পাবে না। সেই জায়গা থেকে আমরা সবসময় সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে গিয়েছি এবং একটি নতুন বাংলাদেশ দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই বাংলাদেশটাকে সম্মিলিত উদ্যোগে একটি নতুন কাঠামোগত বাংলাদেশ বিনির্মাণ করাই হচ্ছে মুখ্য একটা চ্যালেঞ্জ। আপনারা তো জানেন যে দীর্ঘ 15টা বছর যাবত এই জালিম সরকার আমাদেরকে কীভাবে দমন করছে। আমরা আশাবাদী যদি ছিলামও, আবার হোপলেসও ছিলাম যে এই সরকারের কর্তৃত্ববাদী আচরণ। আপনারা দেখেছেন কীভাবে আমাদের গুলি চালিয়েছে। আমরা একটা জায়গায় আসলে আশাবাদী ছিলাম যে সব কিছুরই একটা শেষ আছে। এই জন্যই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, এবং ছাত্র জনতা আমাদের যে চেষ্টা, তারা সেই অন্য জনতারাও আমাদের এখানে এসে সামিল হয়েছিল, পাশে দাঁড়িয়েছিল বলেই আজকে আমরা সফল। আর অভিজ্ঞতার কথা যদি আমি আপনাকে বলি, আর সব থেকে খারাপ যে অভিজ্ঞতাটা সেটা হলো আবু সাঈদ আমার খুব কাছ থেকে মারা গেছে। আবু সাঈদ একটা ভাইরাল টপিক, এই মুহূর্তে আমি আবু সাঈদের কথাটা বলবো না। আবু সাঈদ বাদেও গত 19 তারিখে চেকপোস্ট থেকে শুরু করে পৌরবাজার পর্যন্ত যে নিরীহ সাধারণ মানুষগুলোকে এই জালিম সরকারের পেটোয়া পুলিশ বাহিনী যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি আপনাদেরকে একটু অভিজ্ঞতা শেয়ার করি। চেকপোস্ট থেকে একটা পুলিশের গাড়ি, ওনারা চিরুনি অভিযান যাকে বলে, একদম গাড়ি থেকে নেমে রাস্তায় যাকে পেয়েছে তাকে গুলি করেছে। লালকুটি মসজিদে একজন মুয়াজ্জিন আজান দিবে, আসরের আজান দিবে, আজান দেওয়ার জন্য মসজিদে উঠেছে, ওখান থেকে ওনাকে ধরে নিয়ে গেছে। লালকুটি পার হয়ে একটা ক্লাস 10-এ পড়ুয়া ছেলেকে হানাদার বাহিনীর মতো গুলি করে ওখানে ওকে মেরে ফেলেছে। ওইখান থেকে একটু সামনে গিয়ে একজন নাপিতকে গুলি করেছে। কোর্ট মসজিদে মহিলারা গুলি করতেছে ভয়ে, মহিলারা যখন মসজিদে দৌড়ে উপরে উঠেছে 2 তলায় কোর্ট মসজিদে মহিলাদেরকে উপরে উঠে গুলি করেছে। আমরা একটা প্রেস ব্রিফিং করেও সবাইকে বলেছিলাম যে মামলাটা সঠিকভাবে করা হোক, তাতে মামলার যে ভ্যালিডিটি এটা থাকবে। মামলাগুলোকে আমি জানি না যেই মহলটা এই কাজগুলো করছে, মামলার প্রপার ভ্যালিডিটি থাকতেছে না। আসলেই প্রকৃত অপরাধীকে যদি আমরা ধরতে চাই তাহলে প্রপার ওয়েতে মামলা করতে হবে। এবং আমরা প্রশাসনের কাছেও জোর দাবি জানাবো। আমরা আশা করি যে বর্তমান যে প্রশাসন বিচার ব্যবস্থা, এটা অবশ্যই আওয়ামী লেজুর ভিত্তিক বিচার ব্যবস্থা না, অবশ্যই উচিত বিচার করতে হবে। এবং প্রত্যেকটা প্রশাসনিক মহলকে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার প্রতি আমি অনুরোধ জানাবো যেন প্রপার তদন্ত, পিবিআইকে বিশেষ করে তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার যেন করার জন্য প্রপার তদন্ত করা হয়, এবং সেই জায়গায় যেন তাদেরকে বিচারের আওতায় আনা যায় এরকম। আর আমাদের কাছেও প্রপার অনেক ডকুমেন্ট এসেছে ইতিমধ্যে, এবং আমাদের কাছে ভিডিও আছে। আমরা প্রশাসনকে বলতে চাই, এখনও হুঁশিয়ার করে দিতে চাই, যদি প্রকৃত অপরাধীকে বাঁচানোর কোনো পায়তারা তারা করে,
বা যেই মহলটা মামলা বাণিজ্য করতেছে তারা যদি আসলে অপরাধীকে বাঁচানোর জন্য এটা করে থাকে, তারাও কোনো অবস্থাতেই ছাড় পাবে না।